সম্প্রতি ভারতে জেনজি বিক্ষোভের কারণে আবারও আলোচনায় এসেছে যন্তর মন্তর। দিল্লিতে বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ হলেই এই জায়গার নাম সামনে আসে। কিন্তু যন্তর মন্তর আসলে কি, কেন এর নাম যন্তর মন্তর, আর এর সঙ্গে বিজ্ঞান ও ইতিহাসের সম্পর্কই বা কি, চলুন জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে পরিচিত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি হলো যন্তর মন্তর। অনেকে এটিকে শুধু একটি পর্যটন কেন্দ্র হিসেবে চেনেন, কিন্তু বাস্তবে এটি 18 শতকের ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এক অসাধারণ নিদর্শন। বিজ্ঞান, স্থাপত্য ও ইতিহাস তিনটিরই অনন্য সমন্বয় দেখা যায় এখানে। যন্তর মন্তর নামটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। যন্তর শব্দটি এসেছে যন্ত্র থেকে, যার অর্থ যন্ত্র বা মেশিন, আর মন্ত্র শব্দটি এসেছে মন্ত্রণা শব্দ থেকে, যার অর্থ পরামর্শ বা গণনা করা। এই দুটি শব্দ মিলে যন্তর মন্তরের অর্থ দাঁড়ায় গণনার জন্য ব্যবহৃত যন্ত্র। নামটির সঙ্গে স্থাপনাটির কাজেরও সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ এটি তৈরি করা হয়েছিল আকাশে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ, সময় নির্ধারণ, গ্রহের অবস্থান হিসাব করা এবং জ্যোতিষ ও নৌ পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। 18 শতকের প্রথম দিকে জয়পুরের শাসক মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় উত্তর ভারতে বিভিন্ন শহরে 5টি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির নির্মাণের উদ্যোগ নেন। 1724 থেকে 1730 সালের মধ্যে নির্মিত এই 5টি মানমন্দিরই আজ যন্তর মন্তর নামে পরিচিত। প্রতিটি মানমন্দিরে ছিল একাধিক বড় বড় যন্ত্র। প্রতিটি যন্ত্রের কাজ ছিল ভিন্ন ভিন্ন। কোনোটি সূর্যের অবস্থান মাপত, কোনোটি সময় নির্ণয় করত, আবার কোনোটি ব্যবহার করা হতো নক্ষত্র অন্যান্য আকর্ষণীয় বস্তুর অবস্থান নির্ধারণে। বিশেষজ্ঞদের মতে এসব স্থাপনার সবচেয়ে বড় আকর্ষণ শুধু বৈজ্ঞানিক ব্যবহার নয়, বরং এর বিশাল আকার ও জ্যামিতিক নকশাও। ভাস্কর্যের মতো দেখতে এসব নির্মাণ আজও স্থপতি, শিল্পী ও ইতিহাসবিদদের মুগ্ধ করে। মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় চাইতেন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান আরো নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে, কিন্তু সেই সময় ছোট ছোট জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তার মনে হয়েছিল এসব যন্ত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই তিনি একই ধরনের যন্ত্রকে অনেক বড়, স্থায়ী আর আরো নির্ভুলভাবে তৈরি করার উদ্যোগ নেন। সেই ভাবনা থেকেই তৈরি হয় যন্তর মন্তরের বিশাল আকৃতির স্থাপনাগুলো। তবে এখন আর এসব যন্ত্র দিয়ে আগের মতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় না, কারণ সময়ের সঙ্গে যন্তর মন্তরের চারপাশ অনেক উঁচু ভবন তৈরি হয়েছে। এতে আকাশ দেখার প্রয়োজনীয় খোলা দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছে, ফলে যন্ত্রগুলোর কার্যকারিতা আগের মতো নেই। ভারতে মোট 5টি যন্তর মন্তর নির্মাণ করা হয়েছিল, বর্তমানে টিকে আছে 4টি। এগুলো হলো জয়পুর, দিল্লি, উজ্জয়িনী ও বারাণসীতে। প্রথম যন্তর মন্তরটি ছিল মথুরায়, তবে 1857 সালের আগেই দুর্গ সহ এটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই। 5টি মানমন্দিরের মধ্যে প্রথমটি নির্মিত হয় 1724 সালে দিল্লিতে। এরপর জয়পুরে তৈরি করা হয় সবচেয়ে বড় ও সবচেয়ে জটিল যন্তর মন্তর। পরে তুলনামূলক ছোট আকারে বারাণসীতে, উজ্জয়িনী ও মথুরায় আরো 3টি মানমন্দির নির্মাণ করা হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সব যন্তর মন্তর দেখতে একরকম নয়। সবগুলোরই বৈজ্ঞানিক নীতিমালা একই হলেও আকার, নির্মাণ সামগ্রী ও স্থাপত্যে অনেক পার্থক্য রয়েছে। তাই দিল্লির যন্তর মন্তরের সঙ্গে জয়পুরটির মিল খুব কম। একইভাবে উজ্জয়িনী ও বারাণসীর মানমন্দিরেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বর্তমানে দিল্লি ও জয়পুরের যন্তর মন্তরই সবচেয়ে বেশি পরিচিত। এর অন্যতম কারণ দুটি স্থাপনায় ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন শহরে অবস্থিত। পাশাপাশি এখানেই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র সংরক্ষিত আছে। বিশেষ করে জয়পুরের যন্তর মন্তরে সবচেয়ে বেশি সংখ্যক যন্ত্র রয়েছে, তাই জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস জানতে আগ্রহীদের কাছে এটি বিশেষ আকর্ষণের জায়গা। যন্তর মন্তর শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি 18 শতকে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল দক্ষতা এবং স্থাপত্য শৈলীর এক অসাধারণ উদাহরণ।
এর নাম যেমন এর উদ্দেশ্যকে তুলে ধরে, তেমনি প্রতিটি স্থাপনা মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তি আসার অনেক আগেই ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণের জন্য উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতেন। আজও দিল্লি, জয়পুর, উজ্জয়িনী বা বারাণসীর যন্তর মন্তরে গেলে শুধু বিশাল স্থাপত্যই নয়, সেই সময়ে বিজ্ঞান চর্চা, ইতিহাস ও নির্মাণ শৈলীর এক অনন্য সাক্ষ্য দেখা যায়। তাই যন্তর মন্তর শুধু অতীতের একটি স্মৃতিচিহ্ন নয়, বিজ্ঞান ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন।